বিধানসভায় ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। নজিরবিহীন বিক্ষোভ আজ বিধানসভায়। কালো পতাকা নিয়ে নজিরবিহীন বিক্ষোভ। শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা এবং ওয়াকআউট করেছেন তারা। বিধানসভার সামনে অবস্থানে বসলেন বিজেপি বিধায়করা। কালো পতাকা হাতে নিয়ে আজ নজিরবিহীন বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগে প্রতিবাদ তাদের। বিধানসভার অধিবেশনে হট্টগোল এবং তারপরেই ওয়াকআউট বিজেপি বিধায়কদের। রেলে নেমে আজ বিক্ষোভ দেখাতে থাকেন পদ্ম বিধায়করা। গন্ডগোল থামাতে মার্শাল ডাকেন স্পিকার। পারাদীপ আমাদের প্রতিনিধি রয়েছেন। পারাদীপ, আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়করা ওয়াকআউট করলেন, এরপর কি? এবং ঠিক এই মুহূর্তে বিজেপি যারা বিধায়ক রয়েছেন তারা কালো কাপড় নিয়ে যেভাবে নেমে বিক্ষোভ দেখাচ্ছিল, সেখানে কালো কাপড় নিয়ে যেভাবে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিল, সেখান থেকে একটা সময় পরে তারা হাতে তাদের প্রতিবাদ সম্বন্ধিত প্ল্যাকার্ড নিয়ে, পোস্টার নিয়ে বাইরে বেরিয়ে এসছেন ওয়াকআউট করে। এবং একদম বিধানসভা গেটের বাইরে এই মুহূর্তে বিজেপির যারা বিধায়ক রয়েছেন তারা হাতে কালো কাপড় নিয়ে স্লোগান দিচ্ছেন যে স্পিকার তুমি চেয়ার ছাড়ো, বিমানবাবু চেয়ার ছাড়ো। অর্থাৎ তুমি জানো যে গতকাল যে ঘটনা ঘটেছে, এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে কিন্তু অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ সহ শিখা চট্টোপাধ্যায় সহ বিজেপি বিধায়করা তারা একদম অ্যাসেম্বলির গেট আটকে তারা রাস্তায় বসে পড়েছেন। এবং বিজেপি বিধায়করা তারা কার্যসূচি বিবরণী যেগুলো রয়েছে, কার্যসূচি বিবরণীর যে কাগজগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে বিধানসভার গেট আটকে তারা সেগুলো উড়িয়ে দিচ্ছেন। তুমি জানো যে ঘটনার কথা তোমায় বলছিলাম যে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের একটা পরিষদীয় দল তারা কিন্তু বারুইপুরে গেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে। তারা বলেছিলেন যে স্পিকার বিধানসভার অন্দরে কথা বলতে দেন না, তাই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলার জন্য তারা বারুইপুর নির্বাচন, যেটা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্র, সেই বারুইপুরকে বেছে নিয়েছিলেন। কিন্তু বারুইপুরে যে কর্মসূচি বিজেপির পরিষদীয় দল নিয়েছিল সেই কর্মসূচি তারা বাতিল করতে বাধ্য হয়। কারণ বিজেপি বিধায়কদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বহিরাগত গুন্ডারা তারা সেই কর্মসূচি বানচাল করে দেওয়ার জন্য ওই যেখানে যে রুটে অর্থাৎ বারুইপুর পুরাতন বাজার, বারুইপুর রাসমাঠের কাছে তারা সেই জায়গাটা ক্রমশ জড়ো হয়েছিল এবং তাদের অন্যরকম পরিকল্পনা ছিল যাতে তাদের কর্মসূচি ভণ্ডুল করে দেওয়া যায়। এবং এবং তারই পরিপ্রেক্ষিতে, তারই পরিণামে আজ কিন্তু সকাল থেকেই যখন থেকে বিধানসভা অধিবেশন কক্ষে কার্যসূচি শুরু হয়েছে তখন থেকে কিন্তু বিজেপি বিধায়করা তারা প্রতিবাদে নেমে পড়েন এবং তারা সকলে তৈরি হয়ে এসেছিলেন। তাদের হাতে একদিকে যেমন ছিল কালো পতাকা, অন্যদিকে তারা কার্যসূচির যে বিবরণীগুলি ছিল সেগুলিও তারা টুকরো করে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এবং এই মুহূর্তে দীর্ঘক্ষণ অর্থাৎ প্রায় আধ ঘন্টারও বেশি সময় তারা বিক্ষোভ দেখানোর পরে, বিধানসভার অন্দরে বিক্ষোভ দেখানোর পরে তারা এই মুহূর্তে কিন্তু বাইরে বেরিয়ে এসেছেন এবং বেরিয়ে আসার পরে তারা এখানে বিধানসভার গেট আটকে কিন্তু প্রতিবাদ দেখাচ্ছেন। তারা বিধানসভার গেট আটকে। ধন্যবাদ পারাদীপ, সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আবির রয়েছেন সঙ্গে। আবির, আমরা দেখতে পাচ্ছি রীতিমতো কার্যবিবরণীর কাগজ টুকরো করে ছিঁড়ে ওড়ানো হচ্ছে এবং অবস্থান বিক্ষোভ করছেন বিজেপি বিধায়করা। একেবারেই তাই, এবং বিধানসভার অভ্যন্তরেও স্পিকারের তরফ থেকে নোটিশ দেওয়া হলো বলে মনে করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে অধ্যক্ষরা জানিয়েছেন যারা হাওয়ায় চিৎকার করে গেল ওরা আসলে ইনভিজিবল, এবং তারা যখন ওয়াকআউট করে বেরোচ্ছেন পাল্টা স্লোগান দিতে দেখা যায় শাসক দলের বিধায়কদের। এবং সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে তাদের দম নেই, দম না থাকলে চেয়ারের দিকে আঙুল তুলতে পারা যায় না। ফলে গোটা পরিস্থিতি ভীষণ রকম ভাবে রাজনৈতিকভাবে উত্তপ্ত উঠেছে অধিবেশন কক্ষের অভ্যন্তরে। ইতিমধ্যে শাসক দলের বিধায়করা পাল্টা স্পিকারকে উদ্দেশ্য করে তারা তরফ থেকে আবেদন করা হচ্ছে যে গোটা ঘটনাটি ঘটানো হয়েছে, যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তার প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু যারা এই অধিবেশনের মধ্যেই বিজেপি বিধায়কদের কার্যবিবরণী কাগজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময় তাদের তরফ থেকে আবেদন করার পর তাদেরকে প্রতিবাদ চলবে। আজকে আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ চলবে, কোনো কিছুতে ভয় পাই না। বাংলার মানুষ আমাদের সাথে আছে।
যতই বাধা দেওয়া হোক না কেন এবং এই গতকাল যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আজকে এইভাবে যেভাবে বিধানসভা বলতে দেওয়া হলো না। দেখুন, আমাদের সম্মানীয় চিফ হুইপ শঙ্কর ঘোষ মহাশয় উনি মুলতবি প্রস্তাব আনেন যে গতকাল বারুইপুরে কেন বিরোধী দলনেতার ওপর হামলা হলো, কেন বিরোধী দলনেতার গাড়ির ওপর হামলা হলো, কেন বিজেপি এমএলএদের ওপর হামলা হলো, কেন আমাদের কোথাও মিটিং মিছিল করতে গেলে গালাগাল শুনতে হবে, মাইকে গালাগাল দেওয়া হচ্ছে, গুটিয়ে দেব আমরা শুভেন্দুর চামড়া, গুটিয়ে দেব আমরা নরেন্দ্র মোদীর চামড়া। কি কোন পার্টি পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে কোথায় নামিয়ে আনছে? আর আমরা জনপ্রতিনিধি, আমরা কথা বলবো না তো কারা কথা বলবে? ভিতরে মাইক বন্ধ করে দিচ্ছেন, সাসপেন্ড করে দিচ্ছেন, চান্দোলা করে বাইরে করে দিচ্ছেন। হাওয়ায় চিৎকার করে গেল, স্পিকার বলছেন হাওয়ায় চিৎকার করে গেল, কি বলবেন? দেখুন, হাওয়ায় চিৎকার করে, হাওয়ায় চিৎকার যদি করি, এই চিৎকার বাংলার মানুষের হৃদয়ে পৌঁছচ্ছে, বাংলার মানুষের জন্য চিৎকার করছি। 26-এ বুঝতে পারবেন হাওয়ায় করলাম না কিসে করলাম। স্পিকার মহোদয়, আপনি বুঝতে পারবেন 26-এ বারুইপুরের মানুষ আপনাকে জবাব দেবে, অপেক্ষা করুন। চন্দ্রিমা ভট্ট স্পিকারকে লক্ষ্য করে বললেন এই বিক্ষোভ চেয়ারে আপনারা চেয়ার পাওয়ার জন্য বিক্ষোভ করছেন। চেয়ারের জন্য আর ধৈর্য রাখতে পারছেন না, এইভাবে চেয়ার পাওয়া যায় না, এটা বলছেন অধ্যক্ষ। কোন চেয়ারের, কোন চেয়ারের জন্য, কোন চেয়ার? আজকে 1 বছর বাকি ইলেকশন, আজকে চেয়ারের কথা বলছেন। তাহলে আপনারা কি বলছেন যে যেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ করব না? আপনারা কি বলছেন যে যেখানে আমাদের মানুষের জন্য কথা বলতে যাচ্ছি আপনি সাসপেন্ড করে দিচ্ছেন, মাইক বন্ধ করে দিচ্ছেন, মার্শালকে দিয়ে চান্দোলা করে বাইরে করে দিচ্ছেন, আমরা প্রতিবাদ করব না? এটাই কি বলতে চাইছে? মানে প্রতিবাদ করলে চেয়ারের জন্য প্রতিবাদ, আর প্রতিবাদ না করলে যেরকম আগেকার সরকাররা ছিল, আগেকার বিরোধীরা ছিল সেটিং এর বিরোধী, আমরা সেটিং এর বিরোধী নই, সুতরাং প্রতিবাদ চলবে। অগ্নিমিত্র পাল বললেন প্রতিবাদ চলবে এবং এই মুহূর্তে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেছেন বিধানসভা কক্ষ থেকে। আগুন জ্বালিয়ে কাগজ পোড়ানোর ছবি আমরা দেখতে পাচ্ছি। পারাদীপ, এখানে ঠিক কি হচ্ছে? পারাদীপ, আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বালানো হচ্ছে, এটা কি, কেন? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে আসছেন বিধানসভা থেকে এবং কাগজ ছুটতে ছুটতে এগিয়ে আসছেন। কার্য বিবরণীর যে কাগজ, সেই কাগজ টুকরো টুকরো করে ছুটছেন তারা এবং এই মুহূর্তে বিধানসভার গেটের সামনে প্রতিবাদ বিধানসভায় নজিরবিহীন বিক্ষোভ। আজ কালো পতাকা নিয়ে নজিরবিহীন বিক্ষোভ বিজেপি বিধায়কদের। শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগে প্রতিবাদ। বিধানসভা অধিবেশনে হট্টগোল বিজেপির। রেলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন পদ্ম বিধায়করা। গন্ডগোল থামাতে মার্শাল ডাকেন স্পিকার। বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা। এই মুহূর্তে গেটের সামনে, বিধানসভার গেটের সামনে বসে তারা অবস্থান বিক্ষোভ করছে। বিধানসভায় বিজেপি বিধায়কদের কথা বলতে দেওয়া হয় না, এই অভিযোগে গতকালই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ক্ষেত্র বারুইপুর পশ্চিমে কর্মসূচি ছিল বিজেপির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। যদিও সেই কর্মসূচি বাতিল করা হয় এবং বিজেপি অভিযোগ করে যে তাদের হেনস্থা করা হয়েছে, শুভেন্দু অধিকারীর উপর হামলা হয়েছে, সেই অভিযোগ করে বিজেপি এবং সেই উত্তাপ, সেই আঁচ আজও বিধানসভায়। বিধানসভার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপি বিধায়করা অবস্থানে বসেছেন এবং কালো পতাকা হাতে স্লোগান দিচ্ছেন। আমাদের প্রতিনিধিরা রয়েছেন এই মুহূর্তে, আমাদের জানাচ্ছেন প্রত্যেক মুহূর্তের খবর। আবির এবং পারাদীপ, চলে যাব আবিরের কাছে। আবির, এখন ঠিক কি হচ্ছে? পারাদীপ রয়েছেন এই মুহূর্তে। পারাদীপ, কি হচ্ছে এখন একটু ব্যাখ্যা করো।
যেমনটা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পড়াচ্ছেন বিজেপি বিধায়করা, এবং বিজেপি বিধায়করা যারা রয়েছেন তারা ওই কুশপুতুল ঘিরে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের স্লোগান দিচ্ছেন, এবং তারা যে স্লোগানটা এতক্ষণ অধিবেশন কক্ষের ভেতরে দিচ্ছিলেন, অর্থাৎ স্পিকার তুমি দূর হটো, সেই স্লোগানই তারা এই মুহূর্তে তারা সেই স্লোগান বাইরে দিচ্ছেন। এখানে স্পিকার যারা বিধি পুরো জোড়া উঠেছিলেন তার সাথে কথা বলবো। করা হচ্ছে যে ঘটনা করেছে তারই বিরুদ্ধ শুরু আজকে আমরা করেছি। আমরা জবাব চেয়েছিলাম স্পিকারের কাছে, স্পিকার কোনো জবাব দিতে পারেনি। যেভাবে 50 জন MLA সমেত বিরোধীদের উপর আক্রমণ করা হয়েছে তারই এর বিরুদ্ধে আজকে আমাদের বিক্ষোভ প্রদর্শন। বুঝতে পারছো, তুমি শুনলে মিমি, এই মুহূর্তে কিন্তু একদম হই ব্যাপার। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল যেমন একদিকে পড়ানো হচ্ছে, অন্যদিকে হাতটা লোহার লড়া ওইদিকে পিছনে চলে গেছে। বিধানসভার গেটের সামনে এই মুহূর্তে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান করছেন, তারা গেটের সামনেই বসে পড়েছেন। বিধানসভায় আজ নজিরবিহীন বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা। কালো পতাকা নিয়ে বিক্ষোভ, শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগে প্রতিবাদ। বিধানসভার অধিবেশনে হট্টগোল বিজেপির, এবং ভেলে নেমে বিক্ষোভ দেখান পদ্ম বিধায়করা শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায়, মনোজ ওরাও। এরা ভেলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। গন্ডগোল থামাতে শেষমেশ মার্শালকে ডাকতে হয় স্পিকারকে, এবং মার্শালকে ডেকে তাদের চ্যাংদোলা করে বাইরে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পাল। এবং এরই প্রতিবাদ তারা দেখাচ্ছেন বিধানসভার গেটের সামনে বসে। ওয়াক আউট করেছেন বিজেপি বিধায়করা।